আসসালামু আলাইকুম। নিয়ে এলাম মজাদার নাস্তা প্যানকেকের রেসিপি। যে সকল বাচ্চাদের ডিম দুধের প্রতি একেবারেই আগ্রহ নেই তাদের জন্য এটা হতে পারে ম্যাজিক্যাল এক নাস্তা। খুব সামান্য উপকরণ দিয়ে প্যানকেক ঘরে বানানো যায়, কিন্তু আমি আজ একটু বেশি উপকরণ ব্যবহার করব। কেননা আমার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের জন্য একটা মুখরোচক আইটেম করা, যার মধ্যে মোটামুটি সকল পুষ্টি উপাদান থাকবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোলে ডিম নিব একটা এবং চিনি নিব 1/4 কাপ। চিনি এবং ডিম ফার্স্টে ভালো করে মিক্স করে নিব। এরপর একে একে শুকনো উপকরণগুলো দিব। শুকনো উপকরণের মধ্যে কোকো পাউডার দিব 1 চা চামচ, বেকিং পাউডার দিব 1/2 চামচেরও একটু কম, আটা বা ময়দা 1/2 কাপ। এরপর শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর সয়াবিন তেল নিব 1 টেবিল চামচ। এই পর্যায়ে মিশ্রণটি ভালো করে মেশানোর জন্য আমি সামান্য পানি ইউজ করেছি। এছাড়া আপনারা চাইলে পুরো রেসিপিটাই আপনারা লিকুইড দুধ দিয়ে করতে পারেন, অথবা শুধুমাত্র পানি দিয়েও করতে পারেন, অথবা চাইলে আমার মতো পানি এবং লিকুইড দুধ দুটোই ইউজ করতে পারেন। চকলেট সিরাপ দিয়ে দেব 1 টেবিল চামচের মতো। আবার মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিব। এবার ঘনত্বের উপর নির্ভর করে আমি লিকুইড দুধ মিক্স করব সামান্য সামান্য করে। মিশ্রণের ঘনত্বটা এইরকম পর্যায়ে চলে আসলে আমরা ধরে নিব যে এটা প্যানকেকের জন্য একেবারেই রেডি। এরপর চুলায় একটা প্যান নিয়ে এতে আমি সামান্য তেল ব্রাশ করে নিব এবং প্যানকেকের মিশ্রণটি চামচের সাহায্যে অল্প অল্প করে প্যানে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এক সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আরও এক পাশ ভেজে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চেক করে নিব আমার প্যানকেকটা হয়েছে কিনা। দেখুন, খুব সুন্দর মতো দুই সাইড হয়ে গেছে। এবার আমি এক একে তুলে নিব। আবারও প্যানে তেল ব্রাশ করে আমি বাকি মিশ্রণটা দিয়ে দেব। এভাবে আপনারা একে একে পুরো মিশ্রণটা দিয়েই প্যানকেক তৈরি করবেন। আমার এই মিশ্রণে 10টা মতো হয়েছিল প্যানকেক। এই তো তৈরি হয়ে গেল ঝটপট একটা নাস্তা। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের সকালের বা বিকালের নাস্তায় দিতে পারেন, অথবা টিফিনেও দিতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই সবসময় ভালো থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।